গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আই হোপ তোমরা অনেক ভালো আছো। আমিও কিন্তু ভীষণই ভালো আছি। আমি খুশি আর তোমরা দেখছো খুশিস লাইফস্টাইল। আর আজকে হচ্ছে মঙ্গলবার আর এই সকাল 9টার মতন বাজে। এখন থেকেই কিন্তু তোমাদেরকে সাথে নিয়ে একটা নতুন ভিডিও স্টার্ট করছি। আই হোপ তোমাদের দেখতে ভালো লাগবে আর পুরো ভিডিওটা দেখার কিন্তু অনুরোধ রইল। আর সকাল সকাল দেখো রুটি বেলছে মামি, আর আমি কিন্তু সেঁকে নিচ্ছি। আর মামুনি ওদিকে কিন্তু রান্নাগুলো করছে, যেমন আজকে চানা মশলা করছে রুটি দিয়ে খাওয়ার জন্য। আর অনেকজন লোক আছে, তাই জন্য কিন্তু রুটিটাও অনেকটাই বেশি করতে হচ্ছে। তাই জন্য আমি কিন্তু হেল্প করে দিচ্ছি একটু সাথে সাথে, তাহলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে। আর আজকেও তো হোলি আছে, আর আজকে কিন্তু আমাদের অনেকটাই প্ল্যানিং আছে যে একটু সবাই মিলে হোলি খেলবো। আর জানো তো আমরা না টিফিনটা করে দিদির বাড়ি চলে যাব, আর ওদের ছাদটা ভীষণ বড় ফ্ল্যাটের। তাই জন্য সবাই মিলে কিন্তু ওখানে আমরা রং খেলবো আর ভীষণ মজা করব। একটা কিন্তু ভেবেই রেখেছি, তাই জন্য দেখা যাক যে কি হয় কত দূর। তাই তোমাদের সাথে কিন্তু সবটাই শেয়ার করব। আর মামার কিন্তু 9টার সময়তেই টাইম আছে সকালের টিফিনটা করার জন্য। তাই জন্য মামাকে খেতে দিয়ে দিয়েছে। আর এদিকে দেখো মামি কিন্তু রুটি বেলেই যাচ্ছে, আর আমি কিন্তু সেঁকে নিচ্ছি। আর ওদিকে মামুনি একে একে কিন্তু সবাইকে খেতে দিয়ে দিচ্ছে। আর এই যে দেখো সবাই মিলে থাকলে কিন্তু ভীষণই আনন্দ হয়। আর রিঙ্কি কিন্তু ঘুম থেকে উঠে গেছে আর বসে বসে একটুখানি ল্যাদ খাচ্ছে। আর এদিকে দেখো দুষ্টু জাস্ট ঘুম থেকে উঠে যার চোখটা খুলে যায়, সৌম্য কিন্তু ওর ভিডিও করতে শুরু করে দিয়েছে। আর কিরকম ভয়ঙ্করভাবে তাকাচ্ছে ও, আর ওকে কিন্তু সবাই ভীষণই আদর করে, ছোট বোন যেহেতু। আর আমারও ছোট্ট ননদ একটা, আর ওই জন্য কিন্তু ভীষণই আদর পায় সবার থেকেই। আর আমার মামার বড় মেয়ে মানে হচ্ছে আমার বড় ননদ দেখো এই যে শুয়ে শুয়ে ফোন ঘাঁটছে। আর আমি কিন্তু রুটিগুলো কমপ্লিট করেই নিয়েছি মোটামুটি, আর কয়েকটা আছে, করলে কিন্তু হয়ে যাবে। আজকের আমার এই নতুন ভিডিওটা যদি কোনো নতুন বন্ধু দেখে থাকো, তাহলে কিন্তু আমাকে কমেন্ট করে জানিও যে ভিডিওটা দেখতে তোমাদের কেমন লাগছে। তোমাদের কিন্তু একটা কমেন্টে আমার নেক্সট ভিডিও করতে অনেক বেশি মোটিভেট করে। আর যদি ভালো লাগে একটা কিন্তু লাইক করে দিও, আর চ্যানেলটাও কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর পাশে থাকা বেল আইকনটাও কিন্তু প্রেস করে দিও, তাহলে সবার আগে ভিডিও দিলে নোটিফিকেশন তোমাদের কাছে চলে যাবে। আর এই যে দেখো লাউ কিন্তু আমি কেটে দিয়েছি, আজকে কিন্তু মাছের মাথা দিয়ে লাউয়ের ঘন্ট হবে। আর মামা জানো তো ভীষণই ভালোবাসে এটা খেতে, আর বিশেষ করে মামার জন্যই করা হচ্ছে। মামাকে যেহেতু ডাক্তার অনেক খাবার বারণ করে দিয়েছে খেতে, তাই জন্য লাউটা কিন্তু খেতে বলেছে। আর লাউ খেলে পেট ঠান্ডা থাকে বলে সবারই কিন্তু লাউ খাওয়া উচিত। আর এই যে মাছের মাথা বা চিংড়ি মাছ দিয়ে করলে কিন্তু আমরা সবাই খুব ভালো খাই। আর জানো তো অনেকটাই লাউ কেটেছি, যেহেতু অনেকজন লোক আছে আর করলে তো অল্প হয়েই যাবে, এই কারণে। এরপরে দেখো এখানের কিন্তু সমস্ত কাজ তাড়াতাড়ি করে মিটিয়ে চলে এসেছি। আর তারপরে তো মাসিমণি ছিল আর মামিও আছে, তারপরে মামুনিও আছে, বলছে আমরা সব করে নেব বাদ বাকি কাজকর্ম, তোরা চলে যা আর গিয়ে হোলি খেলে আয়। আর আমরা দিদির ফ্ল্যাটে চলে এসেছি। ওখানে কিন্তু ভীষণ জোরে গান চালিয়েছিল দিদি ফ্ল্যাটে, আর আমরা কিন্তু এসেই সবাই অনেক নাচানাচি করেছি। আর রিঙ্কিও নাচছিল। আর এদিকে দেখো ওরা কিন্তু বেলুনে জল দিয়ে রাস্তায় এরকম ছুঁড়ে ছুঁড়ে মারছে, আর এটাই ওদের কিন্তু খুব ভালো লাগে খেলতে। আর মোমো এই হোয়াইট গেঞ্জিটা কিনেছে, এত ভালো লাগছে ওকে দেখতে, আর কিরকম স্টাইল করে গেঞ্জিটা গুজেছে, আর ভীষণ স্মার্ট লাগছিল দেখতে। আর সৌম্যর তো সেই কাজের ফোন এসেই যাচ্ছে এসেই যাচ্ছে, ও আনন্দ আর করবে কি, শুধু কাজের ফোন এসেই যাচ্ছে। আর এদিকে দেখো সুশান্তদা থামস আপ মাজা নিয়ে এসছে, টুকুদি থামস আপ খায় না, এই কারণে মাজা আর থামস আপ দুটোই এনেছে। আর দেখো কত আইসক্রিম নিয়ে এসছে, আর আমরা না এরকম গ্লাসের মধ্যে থামস আপ ঢেলে একটু মিচিমিচি ছবি দেব, আর যাতে অন্যরা মনে করে যে আমরা ড্রিঙ্ক করছি, বাট এরকম কিছুই না, আমরা কিন্তু থামস আপ খাচ্ছি সবাই মিলে আর ভীষণ কিন্তু মজা করছি। আর জানো তো সবাই কিন্তু একসাথে থাকলে অ্যাটমসফিয়ারটা পুরো চেঞ্জ হয়ে যায়, এত বেশি এনজয় করি আমরা।
খুব ভালো লাগে। আর মোমো কিন্তু ফ্রুটি খাচ্ছিল, মানে সরি মাজা খাচ্ছিল, আর হচ্ছে দুষ্টু আর টুকুদি হচ্ছে মাজা খাচ্ছিল। আর আমি তো জানি থামস আপ খেতে ভীষণই ভালোবাসি, আর ওই জন্যই সুশান্তদা কিন্তু থামস আপটা স্পেশালি নিয়ে এসেছিল। আর আমার আইসক্রিম খেতেও খুব একটা ভালো লাগে না, তবু কিন্তু আজকে আমরা খেয়েছিলাম আইসক্রিম। আর এবারে কিন্তু ছাদে চলে এসেছি। আর জানো তো, যত বল ফুলিয়েছিল এরকম সবাই কিন্তু দিদির গায়ে ছুঁড়ে মারছে, আর আমরা কিন্তু ভীষণ এনজয় করছিলাম। এরপরে তো টুকুদিকে ধরেছে সুশান্তদা, আগে আবির মাখিয়ে দিচ্ছে অনেকটা। আর আমরা না কোনো রকম কালার ইউজ করিনি, আমরা কিন্তু শুধু আবিরই ইউজ করেছি। আমাদের কালার একদমই ভালো লাগে না, স্কিনে সবার একটু প্রবলেম আছে, আর কালার লাগালে না আমাদের র্যাশ ওঠে, সেই জন্য সবাই আবির লাগিয়েছে। আর দেখো সৌমুখ কীরকমভাবে আমাকে রং মাখিয়ে দিল। আর এই যে সুশান্তদাও কিন্তু ভীষণই খারাপভাবে রংটা মুখে আর চুলের মধ্যে দিয়ে দিয়েছে। আমার কিন্তু ভীষণই রাগ হচ্ছিল, তারপরে জানো তো আমিও ওদেরকে ভীষণ রং মাখিয়ে দিয়েছিলাম। সৌম্য এবার দেখো সুশান্তদাকে কিরকম ভাবে রং লাগাচ্ছে, আর এদিকে কিন্তু শান্তুদাও ভীষণ বদমাশি করছে। আর দেখো পুরো প্যাকেটটা ধরে কিন্তু এরকম আবির মাথার মধ্যে ঢেলে দিয়েছে। আর তারপরে জানো তো দিদিরও মাথা এরকম ভাবে দেখো আবির ঢেলে দিয়েছিল। তারপর শনটা এসেছে, শুধুমাত্র দাঁড়িয়েছে, আর এরা কি অবস্থা নাই করেছে এদের। আর আমরা জানো তো ভীষণ এনজয় করেছি, আর অনেকও নাচ করেছি। সব কিছুর ভিডিও দিতে পারিনি, কারণ কি বলো তো, এনজয় করব না ভিডিও করব বলো, এই কারণে। আর ওই যে দেখো যেগুলো পেরেছি সেগুলো ভিডিও করে তোমাদেরকে একটু দেখালাম। তারপরে তো বাড়ি চলে এসেছিলাম, আর খেতে খেতে না অনেকটাই লেট হয়ে গিয়েছিল। তারপরে সন্ধেবেলা একটু দুষ্টুর জন্য ম্যাগি বানিয়ে দিচ্ছিলাম, ও তো চা কফি খায় না, তাই জন্য বললো যে একটু বৌদি ম্যাগি করে দাও, আর এই জন্য ওকে একটু ম্যাগি করে দিচ্ছিলাম। আর এদিকে সবাই বসে গল্প করছিল, আর মামার নখটা কিন্তু সৌম্য কাটিয়ে দিচ্ছিল। আর এদিকে কত ভেজিটেবিল চপ এনেছিল, আর কত এমনি আলুর চপ নিয়ে এসেছিল, কারণ কি বাড়িতে কিন্তু অনেকজন লোক এসেছিল মামাকে দেখতে। আর যেমন হচ্ছে আমার মা, বাপি, মাসি, মেসো, দিদি, সুশান্তদা সবাই কিন্তু এসেছিল সন্ধেবেলাতে। আর সন্ধেবেলাও ভীষণ এনজয় করেছিলাম আমরা, আর এই জন্য না ভিডিও আর করতে পারিনি, আর তোমাদেরকেও কিন্তু সব কিছু শেয়ার করতে পারলাম না। আর রাত্রিরে দেখো ওরা কিন্তু বাড়ি যাওয়ার পরে আমরা সবাই হাঁটতে বেরিয়েছিলাম। এই মাঠের মধ্যে বিশাল হাওয়া দিচ্ছিল, আর এই যে সবাই মিলে দাঁড়িয়ে একটু গল্প করছিলাম আর একটু হাঁটাহাঁটি করছিলাম। আজকের ভিডিওটা যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর আজকে জানো তো রিঙ্কির বার্থডে ছিল, আর ও বলল কেক কাটবে না আজকে, আর সেই কারণে কিন্তু রাত্রিরে বিরিয়ানি আনা হয়েছিল, আর ও বিরিয়ানি দিয়েই কাটিং করেছিল। আর এটাও কিন্তু একটা নতুন ট্রেন্ড বেরিয়ে গেল, এই যে বিরিয়ানি কাটিং করে ও খাচ্ছে। আর হ্যাপি বার্থডে রিঙ্কি। আর আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করলাম। সবাই কিন্তু ভীষণই ভালো থেকো আর সুস্থ থেকো, চ্যানেলটাও কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা, গুড নাইট।